Good afternoon and welcome. চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। হাতে লক্ষ্য ১৮৩ রানের বিশাল এক পাহাড়। নিউজিল্যান্ডের দেওয়া এই রান তাড়া করতে নেমে শুরুতেই যেন খেই হারিয়ে ফেলল বাংলাদেশ। ড্রেসিং রুমের দুশ্চিন্তা তখন ছড়িয়ে পড়েছে গ্যালারিতেও। ওপেনিংয়ে নামা তানজিদ হাসান তামিম আর সাইফ হাসান দুজনের কেউই পারলেন না উইকেটে থিতু হতে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফিরলেন তারা। এরপর বড় ভরসা লিটন দাসও যখন দ্রুত ফিরে গেলেন, তখন গ্যালারিতে পিনপতন নীরবতা। সবাই ভাবছিল, জয় কি আদেও সম্ভব? ঠিক যখন সবাই আশাই ছেড়ে দিচ্ছিল, তখনই হাল ধরলেন তাওহিদ হৃদয়। শুরুতে কিছুটা সময় নিলেও ধীরে ধীরে কিউই বোলারদের ওপর চড়াও হতে শুরু করেন তিনি। তার ব্যাটে ছিল প্রবল আত্মবিশ্বাস। পারভেজ হোসেন ইমনের ব্যাটিং মানেই মাঠে এক ধরনের চনমনে উত্তেজনা। বাঁহাতি এই ওপেনারের খেলার ধরন আর বিশাল সব ছক্কা হাঁকানোর ক্ষমতা তাকে বর্তমান সময়ের অন্যতম আক্রমণাত্মক ব্যাটারে পরিণত করেছে। এদের ওপর চড়াও হওয়া ইমনের সহজাত বৈশিষ্ট্য। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে দ্রুত রান তোলায় তিনি আপসহীন। পাওয়ার হিটিং ইমনের ব্যাটিংয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হল তার কবজির জোর এবং টাইমিং। রান রেট সচল রাখা, চ্যালেঞ্জটা ছিল অনেক বড়। এরপর শুরু হলো আসল ধামাকা, যাকে বলা যায় নিখাত ধ্বংসলীলা। তাওহিদ হৃদয় খেললেন ২৭ বলে ৫১ রানের এক বিধ্বংসী ইনিংস। আর অন্য প্রান্তে শামীম হোসেন ছিলেন আরও বেশি আক্রমণাত্মক। মাত্র ১৩ বলে তার অপরাজিত ৩১ রানের ক্যামিও ছিল দেখার মতো। কিউই বোলারদের লাইন লেন্থ পুরো এলোমেলো করে দিলেন এই দুই ব্যাটার। তাদের ব্যাটের ওপর ভর করেই জয়টা মনে হচ্ছিল সময়ের ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো, এই দুই হিরোর কেউই নিউজিল্যান্ডকে কোনো সুযোগ দেননি। তারা ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন। ১২ বল হাতে রেখেই পাহাড়সম লক্ষ্য পার করে ফেলল বাংলাদেশ। ৬ উইকেটের এক দুর্দান্ত জয়ে টি-20 সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা। চট্টগ্রামের মাটিতে কিউইদের বিপক্ষে এই জয় দীর্ঘদিন মনে রাখবে ক্রিকেট প্রেমীরা। তবে এই জয়ের পথ তৈরি করে দিয়েছিল বোলিং ইউনিট। বিশেষ করে লেগ স্পিনার রিশাদের ২ উইকেট আর শরীফুল মেহেদীদের নিয়ন্ত্রিত বোলিং নিউজিল্যান্ডকে ২০০ পার হতে দেয়নি। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল ২৯ এপ্রিল দুপুর ২টায়। আপনাদের কি মনে হয়, টাইগাররা কি পারবে কালই সিরিজ নিজেদের করে নিতে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।